দেশের বিত্তবান মানুষকে পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। মঙ্গলবার ১৭ মার্চ বিকেলে আল করণ নূর আহমেদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আমি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই ঈদ এবারের ঈদটা হচ্ছে আমাদের করে নির্বাচিত সরকারের গণতান্ত্রিক সরকারের অধীনে আমাদের সরকারের অধীনে দীর্ঘদিন পরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং ৩১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমানের পিতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী জোয়ারদার স্মৃতি সংসদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৩১ নং ওয়ার্ডের প্রায় ৭০০ অসহায় নারী পুরুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইলিয়াস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রাম এবং মহানগর বিএনপির সদস্য মঞ্জুরুল কাদের মিন্টু। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই আসনের ৯ আসনের এমপি মহোদয় মাননীয় আবু সুফিয়ান ভাইয়ের পরামর্শে আমরা এখানে হচ্ছে রোজাদারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতেছি এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে দেশের যে জনগণ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করা এবং সামনের যে স্থানীয় সরকারের যে নির্বাচনটা আছে এই নির্বাচন অবশ্যই এখন জনগণ তরুণ নেতৃত্ব চাই। সেই নেতৃত্বের দিক থেকে অবশ্যই আমি আগামীতে নির্বাচন করতে চাচ্ছি আমার এলাকাবাসীর সহযোগিতায় এবং এলাকাবাসীকে নিয়ে আমি কাজ করার ইচ্ছা পোষণ করতেছি। এ সময় অনুষ্ঠানে মৃত্যু পথযাত্রী সনির চিকিৎসার জন্য তার মা কৃষ্ণার হাতে নগদ অর্থ তুলে দেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট নিঝুম আক্তার। আজকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটা আসলে রমজান মাসটা তো আমাদেরকে মনে করিয়ে দেয় যে অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ রাষ্ট্রপতির রাজনীতি ছিল যেও হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি, এটাই আজকে হচ্ছে যে মানে বাস্তবিক প্রতিফলন আর কি। পাশে দাঁড়াতে পেরে আমাদের আসলে খুশি লাগতেছে। আমাদের প্রধানমন্ত্রীও হচ্ছে যে এই পথে তার পিতার পথে আমরাও তার পথ অনুসরণ করতে যাচ্ছি আর কি। সালমা ইয়াসমিন, খবরের চট্টগ্রাম।